মোটরসাইকেল চুজ করার ক্ষেত্রে আমরা যেমন ফিচার্স, লুকস, পারফরমেন্স ও কমফোর্টের ব্যাপারে ছাড় দিতে চাই না, তেমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েও কনসার্ন থাকি, সেটা হলো ব্রেকিং। ব্রেকের ক্ষেত্রে ডিস্ক নাকি ড্রাম যুগ থেকে বের হয়ে এখন আমরা এবিএস নাকি নন এবিএস যুগে পা দিয়েছি। আর টেকনোলজি আপগ্রেডেশনের সাথে সাথে প্রপার ব্রেক মেইনটেন্যান্সের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। তাই আজকে আমাদের ভিডিওর বিষয় ব্রেক মেইনটেন্যান্স। ব্রেক মেইনটেন্যান্স বলতে জাস্ট ব্রেক প্যাড কিছুদিন পর শিরিষ কাগজ দিয়ে ঘষে নেওয়া না। আর প্রপার ব্রেক মেইনটেন্যান্স কিছু ধাপ মেইনটেইন করে করতে হয়। প্রথমত, ব্রেক সঠিকভাবে কাজ করছে কিনা চেক করে নিতে হয়। দ্বিতীয়ত, ব্রেক ফ্লুইডের লেভেল ঠিক আছে কিনা চেক করে দেখতে হয় এবং ফ্লুইড লেভেল কমে গেলে স্পেসিফাইড গ্রেডের ব্রেক ফ্লুইড দিয়ে রিফিল করে নিতে হয়। যথাযথ গ্রেডের ব্রেক ফ্লুইড ব্যবহার না করলে বা ভিন্ন ভিন্ন ব্রেক ফ্লুইড মিক্স করলে ব্রেক লাইন স্পঞ্জি হতে পারে, যা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সৃষ্টি করে। তৃতীয়ত, ব্রেক প্যাডগুলোর কন্ডিশন চেক করে দেখতে হবে। এই লাইনগুলো ব্রেক ওয়্যার ইন্ডিকেটর। এগুলো শেষ পর্যায়ে চলে আসলে ব্রেক প্যাড অবশ্যই পরিবর্তন করে নিতে হয়, অন্যথায় ব্রেক পারফরমেন্স কমে যাবে ও ডিস্ক ক্ষতিগ্রস্ত হবে। ফাইনালি, এসব রেগুলার চেকের বাইরেও প্রতি 2 বছর বা 24,000 কিলোমিটার পর ব্রেক ফ্লুইড সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে হয় এবং ব্রেক হোস পাইপ প্রতি 4 বছর বা 48,000 কিলোমিটার পর চেঞ্জ করে নেওয়া রিকমেন্ডেড। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো টেকনিক্যাল টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়ামাহার সাথে থাকবেন। ইয়েস, ইয়ামাহা।